আজকে বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি কিন্তু আজকে কোনো গাছ দেখাবো না, আজকে আমি আঙুর গাছের পরিচর্যাটা দাদা আপনাদের বলবে কি করে রোপণ করতে হয় বা গরমকালে কি করে ফলন বেশি হয় সেগুলো আপনাদের দেখ। এই যে যদি এরকম একটা ছোট গাছ থাকে, সেই গাছটাকে ফার্স্ট আমাদের রিপোর্ট করতে হবে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি টবে। আর এর মাটির ফর্মুলা হবে, যদি এঁটেল মাটি হয়ে থাকে, মাটির মধ্যে আমাদের 40% মাটি নিতে হবে, আর 40% মতো আমাদের গোবর সার, পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট সেটা ইউজ করতে হবে। তার সাথে যদি মাটিতে 10% আমরা বালি ইউজ করতে পারি আর 10% ধানের চিটে ইউজ করতে হবে, তাহলে মাটিটা ঝরঝরে যাবে, জলটা দাঁড়াবে না। আর আঙুর গাছের মেন শত্রু হচ্ছে জল। জল একবার দাঁড়িয়ে গেলে কিন্তু গাছ বাড়বে না, গাছের নিচে রুট যখনই ড্যামেজ হবে গাছ বাড়বে না। এরকমই সাইজের গাছ আমি বসানোর পরে 6 ইঞ্চি থেকে এই যে এখানে বসানো হয়েছে এই যে গাছটা। দাদা বলছি এটা কত বছরের গাছ? এইটা কত বছর না, এই 7 মাসে পড়েছে গাছটা। গাছটার আমি গাটা দেখাতে বলবো, দেখো ও দেখলে বুঝতে পারবে। 7 মাসের গাছ। বারবার, হ্যাঁ, বারবার ফড়কি বেরিয়েছিলাম, গাছটা ভেঙে ভেঙে মোটা করেছে এত তাড়াতাড়ি। এই বছর পুনিং দিয়েছিলাম, ভেবেছিলাম যে 5-6 মাসের গাছে ফল আসে কিনা তার জন্য দেখার জন্য। তা এই যে ফল আসেনি, যখন আমি 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা 5 পাতা ওটা 6 পাতা এরকম পুনিং দিয়েছি, মানে নেক্সট আবার 3 মাস বাদে এই গাছে মানে চান্স নেবো যাতে ফল আসে কিনা। এই পুনিংটা আপনাদের দিতে হবে সবাইকেই। আর এই গাছের মেন খাবার হচ্ছে, গাছ রোপণের পরে আপনারা কাঁচা যে গোবর হয়, আপনি 1 বস্তা গোবর নেবেন, 25 লিটার মতো যে গরুর চোনা হয়, যেটা প্রচ্ছাপ বলে, ওটা নেবেন। আর তার সাথে 250 গ্রাম বেসন, 250 গ্রাম গুড়। এটা আপনার খুব ভালো করে ঘুটে 20 দিন মতো পচাবেন। পচিয়ে ওর থেকে ধরুন 1 মগ নিলেন, 2 মগ জল দিয়ে পাতলা করে প্রত্যেকটা আঙুর গাছে খাওয়াবেন। আঙুর গাছের মেন খাবার কিন্তু এইটাই। আর আঙুর গাছে যখন মানে আপনি পুনিং দেবেন, তারও একটা আমি রিজন বলে দিই। এই দিকে আসো, দেখিয়ে দিচ্ছি একটা পুরো একদম সিস্টেম। এই যে আঙুর গাছে যে এগুলো রয়েছে না, পাতাগুলো, গাছে আমার পাতা রয়েছে, আমি 4 দিন আগে মানে যখন গাছ পুনিং দেবো, তখন এই পাতাগুলো কিন্তু সব হাত দিয়ে ভেঙে দেবো বা কাটার দিয়ে কেটে দেবো। কেটে দিয়ে 4 দিন গাছটাকে একটু শুকাবো। শুকিয়ে তারপরে গিয়ে আমি এই গাছটাকে পুনিং দেবো। পুনিং দিয়ে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। করার পরের দিন আমি গাছে ডরমেক্স লাগাবো, যেটা হাইড্রোজেন সানামাইড বলে। ওটা আমি 25 ml নেবো, নিয়ে 500 গ্রাম জলের সাথে মিশিয়ে প্রত্যেকটা গাছের এই যে চোখগুলো দেখতে পাচ্ছ, এই চোখে আমি কাপড় দিয়ে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে আর গুঁড়ায় তো আমার খাবার দিয়ে আগেই অ্যাডভান্স দেওয়া হয়ে গেছিলো, কোনো অসুবিধা নেই। এবার যখন ফুল বা কচি পাতা, তো আবার অনেক বন্ধুরা জিজ্ঞাসা করে, দাদা ডরমেক্স দিলেই কি গাছে ফুলে ভরে যাবে? কিন্তু এটা না। ডরমেক্সটার অর্থ হচ্ছে, ডরমেক্স দিলে গাছটা কি হবে, এই যে বাঁটগুলো আমার ধরো এই মাথায় আমি যদি পুনিং করি, তাই দুটো আমার চোখ খুলবে, আর চোখ খুলবে না যদি ডরমেক্স না দিই। আর ডরমেক্স দিলে কি হবে, এইটা মানে যতগুলো চোখে আমি লাগাবো, পার চোখ ওপেন করা ওর ডরমেক্সের কাজ, মেন কাজ। হ্যাঁ। এবার যদি এই বাডে যদি ফুল থাকে, আমার ফুল বেরাবে, যদি পাতা থাকে পাতা বেরাবে, কাজ হচ্ছে ডরমেক্সের এটাই। এবার এইটা লাগানোর পরে যদি আমার ফুল আসে, আমি একটা হালকা ডোসে ফাঙ্গিসাইড যদি আমরা ইউজ করি, সেটা আমরা অ্যামিস্টার টপ ইউজ করি আঙুর গাছের ক্ষেত্রে। আর কীটনাশক আমরা 4 দিন অন্তর, মানে 4 দিন পরে এর মধ্যে কাকা স্প্রে করা হয় আমাদের। এইটুকুনি ফুল আসার পরে পরিচর্যা। তারপরে গুটি যখন সেট হয়ে যাবে, মানে ফুল থেকে যখন গুটি অটোমেটিক সেট হয়ে যাবে দেখবো, তখন একবার আবার হালকা ডোসে ফাঙ্গিসাইড আর কীটনাশক আমরা স্প্রে দেবো। তারপর যখন আর একটা ধাপে যখন আঙুরটা দেখবো যে মোটা মোটা হয়ে গেছে, সামান্য একটু মোটা হতে শুরু করে, তখন একবার বোরন পটাশ স্প্রে দেবো। দিয়ে তারপরে আমরা গাছের গোড়ায় আবার যে তরল সারটা আমরা বানিয়েছিলাম, ওটাই অ্যাপ্লাই করে যাব। দাদা একটা কথা বলবো, অনেক সময় তো দেখি মানে মানে ফুল ধরেছে আঙুর গাছে তাও ঝরে যায়, ওটার একটা সলিউশন বলতে? ওটা যাতে না ঝরে তার জন্যই বললাম, ওই ফাঙ্গিসাইড আর কীটনাশকটা প্রথমে স্প্রে দিতে হবে। ফুল ফোটার আগে, ফুল ফোটার পরে যখন মার্বেল দানা হয়ে গেল গুটিগুলো, তখন একবার দিতে হবে। দিয়ে তারপরে আমাদের বোরন পটাশটা স্প্রে দিতে হবে। এবার যে গাছের যেটুকু ধরে রাখার ক্ষমতা সেটা রাখবে, আর যেটা ঝরাবার ঝরিয়ে দেবে। আমি একটা গাছ ওই পাশে দেখাবো, ওটা বাইরের ভ্যারাইটি গাছে আমার ফুল এসে গেছে, সেই গাছটাও আমি দেখিয়ে দেবো। দাদা বলছি বোরন পটাশটা কি? বোরনটা হচ্ছে যেটা গাছের গুটি ঝরাকে বন্ধ করে, যেটা যেটা আমরা লিটারে 3 ml ইউজ করে 3 গ্রাম ইউজ করতে পারি, আর 0.050টা লিটারে 2 গ্রাম। এটা সকালবেলার দিকে দিয়ে দিলে বেটার হয়। চলো এবার দাদা যে গাছটা দেখাবে বললে চলুন। এই যে আঙুর গাছটা দেখো, এটা কিন্তু বেশি বড় না। এই যে আমার এখান থেকে হাইট খুব যে হলে গাছটার, প্রথমে আমি পুনিং করেছিলাম 3 ফুটে পুনিং করেছিলাম, এই গাছটা চলে যায়। এটা ড্রপ প্রজাতি, বাইরের ভ্যারাইটি গাছ। হ্যাঁ, আমরা দেশি ভ্যারাইটি এখানকার নাসিকের প্লাস বাইরের ভ্যারাইটি দু রকম নিয়ে কাজ করছি। আমার কাছে টোটাল আঙুরের ভ্যারাইটি প্রায় 45টা মতো আছে, সব রকম ভ্যারাইটি। হ্যাঁ, 45। হ্যাঁ, এবার যেগুলো নিয়ে কাজ করছে, এবার যেগুলো রেজাল্ট আগে পাবো আপডেট দিয়ে দেবো ভিডিও। এইটাই সেরকম ফার্স্ট আমার এই বছর চলে গেছে। এই যে ডরমেক্স লাগিয়েছিলাম, গাছটা দেখলে বুঝতে হবে ডরমেক্স দেওয়া হয়েছিল মুখে। এই একটা ফুল বেরিয়েছে, ওই পাশে টোটাল এই গাছটার মধ্যে আমার দুটো ডালে 4 থোকা আঙুর বেরিয়েছে ফুল।
ওই দেখো, সব ফুটে গেছে। এই এই যে এখন যে অবস্থা রয়েছে, কিন্তু এখন স্প্রে দেওয়া যাবে না। যখন দেখবো যে একটু মোটা মোটা ফলটা হয়েছে, তখন কিন্তু আমাদের স্প্রেটা দিতে হবে, ফাঙ্গিসাইড কীটনাশক। আবার 4 দিন বাদে বলুন পটাশ স্প্রেটা দেবো। আর গোড়ায় খাবার যেটা বললাম, ওই খাবারটা আমাদেরকে দিয়ে যেতে হবে। আর এটা একটা 12 ইঞ্চি জিও ব্যাগে আছে, ঠিক আছে? জিও ব্যাগ, এইটুকুনি একটা জিও ব্যাগে আমাদের কত সুন্দর এই গাছটা প্রথম বছরই মানে 5 মাসের কাছে দিয়ে দিয়েছে ফল। হ্যাঁ, বলছি এইখানে কি মানে ফুল ফুল ধরবে না আপনার যদি আইডিয়াটা অ্যাপ্লাই করি? হ্যাঁ হ্যাঁ, এটা করলে কোনো অসুবিধা হবে না। এবার তার মধ্যে জলটা মেন হচ্ছে গাছের মিডিয়ার থেকে মেন হচ্ছে জলটা হচ্ছে মেনটেন করতে হবে বেশি। জল ব্যালেন্স না করতে পারলে গাছে গুটি ঝরবে, নানান রকম সমস্যা দেবে। গাইস আপনারা যদি গাছের নিচে যদি শিকড় যদি সুস্থ না থাকে, তাহলে গাছ উপরে কোনোদিন ভালো হবে না। আপনারা যদি দাদার মতন এই আইডিয়াটা অ্যাপ্লাই করুন, তাহলে কিন্তু আপনাদেরও দাদা যা যা বললো তাই হবে। দাদা এটা আর কোনো অসুবিধা না, হবে? এর মধ্যে আমি তো আর কোনো ওষুধ, আমি আঙুর এত বছর ধরে করছি, এমন কোনো ওষুধ আমার লাগে না। আর এরপরে একটা ভিটামিন স্প্রে করবো, সে ভিটামিন যে কোনো হতে পারে, বায়োভিটা এক্স হতে পারে, মোমিন হতে পারে, অ্যালুমিন গোল্ড হতে পারে, যে কোনো একটা ভিটামিন আমি ইউজ করবো। দাদা এত ফলটা সময় যখন মোটামুটি ভালো আমার দাঁড়িয়ে যাবে, তারপরে আমি স্প্রে দেবো। আর এই আঙুরে অনেক সময় থিনিংও করতে হতে পারে। থিনিং এর কথা অর্থ হচ্ছে, যখন দেখবো থোলটা অনেকটা বড় হয়ে গেছে, মাঝখানে কোনো আঙুর ঠিক মতো বাড়ছে না, তখন মাঝখান থেকে কিছু আঙুর মায়া না করে ছিঁড়ে ফেলে দিতে হবে। তাহলে কি হবে, সাইজ আঙুরগুলো বড় হবে, ফাঁকা জায়গা পেলে তো জিনিসটা বড় হবে। হ্যাঁ। ওই থিনিংটা করতে হবে। থিনিংটা ফুল ফোটার সময়ও করা যেতে পারে। এই এখানে ধরো এই যে লাইনে যে প্রত্যেকটা লাইনে যে ডালা ছোট ছোট কুচির সাথে যে ফুলগুলো বেরিয়েছে, ওই মাঝখানে গ্যাপ দিয়ে একটা করে কেটে ফেলতে পারতাম আমরা চাইলে। কিন্তু এগুলো রাখা অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমাদের দেখার জন্য। দাদা 5 বছর তো ওই একটা জন্য। কথা বলবো, এই গাছ কি বেশি বাড়াবে না এতই ছোট না, রাখবে? এই পর্যন্ত থাকবে, আবার এখান থেকে কাটিং করে দেবো। আঙুর গাছ বেশি অযথা ছাদ বাগানে বড় করতে লাগে না, তো ছোট গাছেই ফল নেওয়া যায়। সেটা তো এটারই প্রমাণ দেখতে পাচ্ছ গাছটার হাইট থেকে। আর এগুলো ড্রপ প্রজাতির গাছ হয়, এগুলো প্রত্যেক বছর হবে। এই পুনিং ফল নেওয়ার পরে আবার গাছটাকে 1 মাস রেস্ট দিয়ে পুনিং করা হয়, আবার ফল চলে আসবে। এগুলো অল টাইম ভ্যারাইটি। দাদা ওইগুলো তো অসুবিধা হবে না? ওটা হচ্ছে নর্মাল ভ্যারাইটি, পাঞ্জাব অল টাইম নামে যেটা খ্যাত, সেটাই। দাদা, আমি আগের বার এসেছিলাম দেখেছিল ওই জায়গায় ফুল ধরেছে। হ্যাঁ হ্যাঁ, ওই থোলটা ম্যাচিওর হয়ে যাওয়াতে ওটা পেরে ফেলা হয়েছিল ওই গাছটা। আবার নতুন করে গাছ তৈরি হচ্ছে, ওটা আবার পুনিং দিলে হয়ে যায়। বলছি এই আঙুরগুলো সব মিষ্টি হবে তো? হ্যাঁ, এইটা হ্যাবক কিছু মিষ্টি না, টক মিষ্টি নিয়ে হয় এটা। হ্যাঁ। আর দানাও হয়, এটা অতটা ভালো না। কিন্তু ছাদ বাগানে যদি কোনো বন্ধু মনে করে যে আমি শখ মিটাবো, তাহলে এই ভ্যারাইটি লাগাতে পারে। দাদা বলছি ওই সিক্রেট জিনিসটা কি, যেটা সিক্রেট জিনিসটা হচ্ছে পটাশ আর চুন। আর সিক্রেট আর কিছু বলে নেই। 15 দিনের গ্যাপে হারভেস্টের আগে দুবার চুনগুলা জল দিতে হবে, আর 0-0-50 দুবার স্প্রে করে দিতে হবে। তাহলে গাছের টকটা চলে হ্যাঁ, যাবে? টক ভাবটা যতটা কাটার কেটে যাবে। এবার আমাদের আবহাওয়ার মধ্যে এইসব ভ্যারাইটিগুলো অতটা সাকসেস না। আর আমরা যেগুলো বাইরের থেকে নতুন কোডিং দিয়ে যে ভ্যারাইটিগুলো কালেক্ট করছি, এগুলো একদম 100% সাকসেস ভ্যারাইটি। মানে এগুলোর রেজাল্ট খুবই ভালো, মার্কেটের থেকে কোয়ালিটি, মানে আঙুর আরো বেশি ভালো হবে। গাইস, দাদা আপনারা যা যা বলছে এই আইডিয়াটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আপনারাও কিন্তু বড় বড় ফল ও ফুল পাবেন আঙুর হ্যাঁ, গাছে। আর যদি কোনো বন্ধু মনে করে যে না, আমার কাছ থেকে আরেকবার শুনে নেবে, বা ভিডিওতে তো বলা আছে, যদি কোনো এক্সট্রা বলতে কিছু না, যা বলার বলে দিলাম। যদি যোগাযোগ করতে চায়, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে স্ক্রিনের উপরে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওটাই যোগাযোগ করবেন, বা ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। গাছের কোনো ছবি পাঠিয়ে দিয়ে, যে গাছের কীরকম প্রবলেম আছে বা কী বৃত্তান্ত আছে, আমাকে পাঠালে আমি বলে দিতে পারবো। আর পুনিংয়ের হচ্ছে মেন টাইম শুরু হয় ডিসেম্বর থেকে। যারা গাছ পুনিং সম্বন্ধে আইডিয়া নেই, আমাকে ওর আগে, মানে যে ডিসেম্বরের যে আগের থেকে আমাকে আপডেট দেবেন, গাছের ছবি বা ভিডিও করে আমি পুনিং প্রচেষ্টা বলে দেবো গাছের কীভাবে করতে হবে। গাইস, তাহলে দাদা আপনার ঠিকানাটা বলে দিবেন? আমার ঠিকানা হচ্ছে মধ্যমগ্রাম, পাটুলি শিবতলা। আর যদি কোনো বন্ধু শিয়ালদা হয়ে আসতে চায়, সেটা থেকে সে বনগাঁ লোকাল ট্রেন ধরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে ব্রিজের তলা থেকে টোটো ধরে মধ্যমগ্রাম চৌমাথা এসে রোডটা পার করার পরে থানার সামনে দিয়ে টোটো ধরবে, পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান। আজকে যে আমরা যে প্রতিবেদনগুলো যেগুলো দেখালাম, যদি আপনাদের ভালো লাগে, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, আর সবাইকে শেয়ার করুন। আরও তাহলে আমাদের এই ছোট ভাইটা মানে ভিডিও করতে উৎসাহ পাবে। নমস্কার গাইস, তাহলে আজকে ভিডিওটা এতটাই থাক। আপনারা সুস্থ হবেন, ভালো থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।